কাঁচা আম খাওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে কাঁচা আমের সম্পূর্ণ অংশ অর্থাৎ সাদা অংশ যেটা আছে আমের সেটাকে আমরা একদম ব্লেন্ড করে নিব। তারপরে হচ্ছে এটা খাওয়ার ক্ষেত্রে আমরা যখন যদি চাবায় খাই তাহলে খুব ভালো করে চিবিয়ে খেতে হবে। এটার মধ্যে কোনো অতিরিক্ত মশলা অর্থাৎ শুকনা মরিচ মশলা বা হচ্ছে হলুদের গুঁড়া এই ধরনের কোনো গুঁড়া অ্যাড করা থেকে বিরত থাকবো। এটার ভিতরে অতিরিক্ত সুগারও অ্যাড করব না। অর্থাৎ কাঁচা আমের জুস খেতে হলে আমাদের খেয়াল রাখতে হবে যেন এটা মুখরোচকও হয় এবং পুষ্টিগুণও যেন বজায় থাকে। তাই সুগার কতটুকু দিচ্ছি এবং এটার ভিতরে লবণের পরিমাণটা কতটুকু থাকছে সেটা একটি লক্ষণীয় বিষয়। এরপরে হচ্ছে কাঁচা আম গ্রহণের ক্ষেত্রে জুসটা গ্রহণের ক্ষেত্রে আমরা খুব দ্রুততার সহিত গ্রহণ করার চেষ্টা করব। অর্থাৎ জুসটা বানিয়ে রাখলাম 1 দিন 2 দিন 3 দিন পরে যে আমরা গ্রহণ করলাম, এক্ষেত্রে কিন্তু আরও অ্যাসিডের প্রবলেম হতে পারে, বডি অ্যাসিডিক হয়ে যেতে পারে।